সুইগ্রাম গ্রাম পুরাতন জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন সরকার, মুয়াজ্জিন সুইগ্রাম পুরাতন জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি জনাব খন্দকার মমিনুর রহমান, প্রধান আলোচক, বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলোচক এবং গবেষক জনাব মাওলানা এম হাসিবুর রহমান সিলেট। ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, উদীয়মান তরুণ আলোচক জনাব হাফেজ মাওলানা সোহাইল ইসলাম মোহতামিম, সদর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সিংড়া নাটোর। মঞ্চে বসা আছেন উলামা ইকরাম, আমার সামনে বসে ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ। এখনো রাস্তায় আছেন কিছু ভাই যারা দেখতেছে যে আসলে বক্তা আসুক, দেখি কেমন হয়। আর আমাদের আরিফ ভাই, তাকে তো আমরা চিনি, কি বলেন, অনেকে বলতেছে, ভাবতেছে। এরপরে আমি আপনাদেরকে বলবো, আমাকে আপনারা চেনেন, আল্লাহর কোরআন আপনারা চেনেন, কিন্তু আমি যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে, এই কথাগুলো কি পলাশবাড়ির কথা? আওয়াজ দিয়ে বলেন, পলাশবাড়ির কথা? এই কথাগুলো সরাসরি কার কথা? আল্লাহর কথা। অতএব আমরা ওই যে ভারত থেকে যত বড় আলেম নিয়ে আসি না কেন, এই আলেম কিন্তু ওই যে কোরআন হাদিসের বাহিরে কথা বলবে না, কি বলেন? আমরাও কোরআন হাদিস থেকেই কথা বলি, কিন্তু ব্যাপার হলো, ঝামেলা হলো, আপনারা আমাদেরকে মানেন, বিশ্বাসও করেন, ভালোবাসেন, কিন্তু ওই যে বাহিরের দামি বক্তা ছাড়া ওয়াজ শোনেন না, এই জায়গাটা আমাদের ঝামেলা, কি বলেন? এখন বক্তার ওয়াজ শুনবো, যে বক্তা 1 লক্ষ টাকা নেয়, এই বক্তার ওয়াজ আমরা শুনতে রাজি আছি। ওই আমাদের পলাশবাড়ির আমাদের আরিফ হুজুর বক্তব্য দেবে না, ভাইকে তো আমরা চিনি, তার বক্তব্য আমরা পরে শুনবো, এমনটাই কিন্তু আমাদের টেন্ডেন্সি দাঁড়িয়েছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত এলাকাবাসী, এই টেন্ডেন্সি থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে হেদায়েতের নূর আসবে না, হেদায়েতের আলো আসবে না। অতএব আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কি বলেন আপনারা? আজকাল আমরা লক্ষ্য করি, সারাদিন 1 মাস 2 মাস থেকে এই মাহফিলের আয়োজন করা হয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করতে হয়, অনেকভাবে টাকা সংগ্রহ করতে হয়, যে টাকা দিয়ে মাহফিল আয়োজন করা হবে। দেখা যাবে ওই যে আপনারা যেটা চান এটা দিতে গিয়ে ওই 2 মাসের আয়োজন একবারে দিয়ে সবকিছু দিয়ে এই যে ফতুর হওয়া লাগে, কি বলেন? আমি কি বেশি বললাম? বাস্তবতা বললাম। অতএব প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আসুন আমরা এখান থেকে বেরিয়ে আসি, আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আমরা আমাদের মন গড়া কোনো কথা বলি না, আমরা নিজেদের ব্যক্তিগত বানানো কোনো কথা, কিচ্ছা কাহিনী বলি না, আমরা কথা বলি কোরআন এবং হাদিস থেকে। গোটা বাংলাদেশে আমরা আলোচনা করে থাকি, কিন্তু বন্ধুগণ, পলাশবাড়িতে কি হলো যে পলাশবাড়ির লোক, পলাশবাড়ির সন্তানের আলোচনা শুনতে চায় না, তারা বাহিরের লোকরা শুনতে চায়। এই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি আপনারা আসতে পারেন, এলাকাবাসী ধন্য হবে, পলাশবাড়ি ধন্য হবে, এবং আপনাদের হেদায়েত চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি সালাম দিচ্ছিলাম, সম্মানিত মা এবং বোনেরা যারা আছেন তারা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবের শুকরিয়া জ্ঞাপন করি যে রব আপনাকে আমাকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। আমরা যে রবের অশেষ কৃপায় মুসলমান হয়েছি, ভালো মানুষ হতে পেরেছি, আমরা যে রব আপনাকে আমাকে বাছাই করে পছন্দ করে মাহফিল পর্যন্ত পৌঁছে দিলেন, আমরা শুরুতেই তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক
বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা, বিশ্ব নবী, যে নবীকে আমরা কলিজায় ধারণ করি, যে নবীর আদর্শ আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, শুরুতেই তার প্রতি দরুদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি আমাদের মধ্য থেকে যারা আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমরা যারা আপনজনকে হারিয়ে এতিম হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? চলবে ইনশাআল্লাহ। সরাসরি কোরআনে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে তৈরি করে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলের পরীক্ষা করা হবে। আমলের দিক দিয়ে তোমরা কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারো, এই বিষয়টাকে পরীক্ষার জন্য কেবলমাত্র তোমাকে পাঠানো হয়েছে। অন্য কোন চমক লাগানো সাময়িক বিষয়ের জন্য মানুষদেরকে জমিনের মধ্যে পাঠানো হয় না। এই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই মানুষগুলোকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন, পরিকল্পনা নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা, আমি তো ইচ্ছা পোষণ করেছি, নিয়ত করেছি দুনিয়াতে মানুষ পাঠাবো। তোমাদের মত কি তোমরা খুলে বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ প্রয়োজন নাই, দরকার নাই, আপনার যত হামদ লাগবে, তাসবিহ তাহলিল লাগবে, দোয়া কালাম লাগবে, আমরাই পড়বো, আমরাই আপনার শুকরিয়া করব। ওয়াজাত এই মানুষগুলোকে তৈরি করে জমির মধ্যে ফাসাদ তৈরি করবেন না। এটা হলো ফেরেশতাদের মন্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আসলে আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। তোমরা আমার বুঝতে উপলব্ধি করতে পারো না, আমার বিষয়টা তোমরা খেয়াল করতে পারো না। অতএব আমি নিয়ত করছি মানুষ তৈরি করব তো করব, তোমরা বাধা দিয়েও আটকাইতে পারবে না। আল্লাহ যেটা ইচ্ছা করে ওটা জমিনের মধ্যে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা ইচ্ছা করে এটাই বাস্তবায়ন হবে। আমরা যতবার বাধা দেই, নিষেধ করি না কেন, ওটা বাস্তবায়ন হবে না। তার কারণ প্রমাণ আমরা দেখলাম, এই সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমি, সবুজ এই মাতৃভূমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের জন্য উন্মুক্ত করে দেবেন, ওলামাদের জন্য উন্মুক্ত করে দেবেন। এটা হলো আল্লাহর পরিকল্পনা। কিন্তু ইসলাম বিদ্বেষী বাতিল শক্তিরা তারা চেয়ে বসলো, না না না, আলেমদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলায় হত্যা করব, আলেমদের শেষ করে দেব, এটা তারা চেয়ে বসলো। এবার আপনারা বলুন, এই জমিনটা আলেমদের জন্য উন্মুক্ত হয়েছে কিনা? জোরে বলো, হয়েছে কিনা? আলেমদের জন্য উন্মুক্ত করে দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। এজন্য আল্লাহ যেটা চাবেন এটাই বাস্তবায়ন হবে। আল্লাহ যেটা চাই এটাই হবে, আপনি যেটা চান ওইটা হবে না। শয়তানের ইচ্ছা কখনোই জমিনের মধ্যে কায়েম হবে। বন্ধুগণ, এরপরে বলবেন যে হুজুর তাহলে কথা ঠিক আছে, এরপরে বাতিল দেয়া তো নড়াচড়া করে কেন, মাথা ছাড়া দেয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলতেছেন, আমি সময়ের জন্য, কিছু সময়ের জন্য তাদেরকে আমি ছেড়ে দিলাম, জমিনের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু ঘুড়ির ডোর আমি ছাড়ি নাই। তাদেরকে উড়ান দেওয়ার সুযোগ করে দিয়েছি, কিন্তু ঘুড়ির ডোর আমার হাতের মধ্যে আছে। তারা যতই নাচানাচি করুক না কেন, লাফালাফি করুক না কেন, ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। ওই দিন আমি তার কড়াই গন্ডায় হিসাব করব। এই জন্য জমিনটা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার এর মানে এই নয় যে আমরা যা ইচ্ছা তাই করব আর পার পেয়ে যাব। আল্লাহ মনে হয় আমাদের হিসাব বিচার করবে না। এই জন্য বন্ধুগণ বলতেছিলাম, শুনুন, মনোযোগ দেন। আমি কোরআনের দিকে যাব, যে আয়াত তেলাওয়াত করেছি সেদিকে যাব। এরপর বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ তৈরি করবেন। এবার জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, জলদি করে যাও,
জমিন থেকে মাটি নিয়ে আসো, যে মাটি দিয়ে আমি আদমকে তৈরি করব। জিবরাইল আমিন আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পর মাটির কাছে দাঁড়িয়ে গেলেন, মাটি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এখান থেকে মাটি নিয়ে গিয়ে মানুষ তৈরি করবে। কিন্তু বন্ধুগণ, মাটি কান্নাকারি শুরু করে দিল, তুফান শুরু করে দিল। মাটি অনুরোধ বিনোদ করতেছে, খবরদার আমার কাছ থেকে নেবেন না। মাটির অনুরোধ বিনোদ শোনার পর, কান্না শোনার পর, চোখের পানি ছড়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাম আর মাটি নিতে পারলেন না, তিনি ফেরত চলে গেলেন। এরপরে বন্ধুগণ মিকাইল আলাইহিস সালাম আসলেন, তিনিও পারলেন না। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, তিনিও পারলেন না। এরপরে মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও আজরাইল যাও যাও যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমার ইচ্ছাকে আমি বাস্তবায়ন করব। আমি আমার ইচ্ছাকে বাস্তবায়নের জন্য মানুষ তৈরি করতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে, অনুমতি পেয়ে জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। জমিনের মধ্যে আসার পর এবার জমিনের মধ্যে তুফান শুরু হয়ে গেল, জমিন কান্নাকাটি শুরু করে দিল, জমিন চোখের পানি ছেড়ে দিয়েছে। আহারে, আমাদের মধ্য থেকে মাটিকে আপনি নেবেন না, আপনি আমাদেরকে নেবেন না, নেবেন না বলে অনুরোধ করতেছিলেন। এবার বন্ধুগণ আজরাইল আলাইহিস সালাম বললেন, ও মাটি, কান্না করে লাভ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চাই, আল্লাহ পাকের অর্ডার আমি বাস্তবায়ন করব, এই জন্য আমি তোমাদের মধ্য থেকে মাটি নেবই। আজরাইল আলাইহিস সালাম কারো কোনো কথা শুনলেন না, কারো কোনো কথা তিনি কর্ণপাত করলেন না। তিনি সোজা উত্তর মুখ হয়ে দাঁড়িয়ে গেলেন, উত্তর মুখ হয়ে দাঁড়িয়ে গেলেন। উত্তর মুখে দাঁড়িয়ে নিজের হাতখানা মাটির মধ্যে ডাবা দিলেন, আল্লাহু আকবার, মাটির মধ্যে গেড়ে দিলেন। এবার হাতখানা মাটির মধ্যে গেড়ে দিয়ে এক থাবা মাটি তিনি উঁচু করলেন। আজরাইল আলাইহিস সালামের হাতের সঙ্গে এই মাটির থাবা মাটি যখন নিয়েছেন, সঙ্গে সঙ্গে উত্তর দিকটা একদম একটু উঁচু হয়ে উঠলেন, জোরে বলে আল্লাহু আকবার, উঁচু হয়ে উঠলেন। এবারে এক থাবা মাটি নিয়েছেন, এই মধ্যে হাতের মধ্যে 120 মণ মাটি তার হাতের মধ্যে উঠে আসলো। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, জমিনটা একটু উঁচু হয়ে গেল, উত্তর দিকে উঁচু হয়ে গেল, যার প্রমাণ আজও আমরা পাই, দেখতে পাই। যতই বৃষ্টি হোক না কেন, নদী নালা হোক না কেন, পানিগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে উত্তরটা উঁচু, দক্ষিণটা নিচু হয়ে গিয়েছে। এবার আজরাইল আলাইহিস সালাম এখান থেকে মাটি সংগ্রহ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহ, আপনার ইচ্ছা বাস্তবায়নের জন্য আমি মাটি নিয়ে আসলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিখানা লিখে দিলেন, এখানে 40 বছর ধরে বৃষ্টি দিলেন, এই সনসনা মাটিকে নরম করে ফেললেন। 40 বছর বৃষ্টি দেওয়ার পর মাটিটা কাদা হয়ে গেল, আবার সেটাকে শুকানোর জন্য আবার 40 বছর রোদ দিলেন, তাপ দিলেন, আবার 40 বছরের তাপে মাটি কাদাগুলো একটা সুন্দরভাবে মোলায়েম হয়ে আসলো। আবার 40 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোলায়েম মাটিগুলোকে সুন্দর করে তাপ দিয়ে আরামদায়ক করে নিয়ে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর কারুকার্য করার পর এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামের দেহ মোবারক তৈরি করলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এরপরে আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের মধ্যে রূহ দিলেন, মাথাখানা আগে দিয়ে দিলেন। মাথাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তৈরি করে দিয়েছেন, নিজে তৈরি করে দিয়ে মাথাটা মোবারক লাগায়া দিলেন। আমাদের যে মাথাটা, কল্লা থেকে মাথাকে আল্লাহ পাক নিজে তৈরি করেছেন, নিজে তৈরি করে আদম আলাইহিস সালামের গলার সঙ্গে লাগায়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ আদম আলাইহিস সালামের স্মৃতি তৈরি করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হয়ে গেলাম, আদম হয়ে গেল। এরপরে বন্ধুগণ, আদম আলাইহিস সালাম এত সুন্দর করে আল্লাহ পাক তাকে তৈরি করলেন, 120 হাত লম্বা বিশাল আদমকে আল্লাহ পাক তৈরি করলেন। এই আদমের চেহারার সঙ্গে আদমের সন্তান আমরা, জমিনের মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দুনিয়াতে তৈরি হয়েছে। এই মানুষগুলো দেখেন, কারোর সঙ্গে কারো চেহারার মিল নাই। কথা বলে ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে জমিনের মধ্যে তৈরি করলেন। এরপরে বন্ধুগণ, আদমের দেহের মধ্যে রূহ ঢুকিয়ে দিলেন। যখনই রূহটাকে দেওয়া হয়,
দেহের মধ্যে অন্ধকার থাকার কারণে রূহগানা থাকতে পারেন না। যখনই রূহ ঢুকায় দেয়, একটা হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে রূহটা বেরিয়ে আসে, ভেতরে প্রবেশ করতে পারেন না, এবার থাকতে পারেন না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও আদম, যখনই তোমার দেহের মধ্যে আমি রূহটা ঢুকায় দেব, হাসি আসার সঙ্গে সঙ্গে জোরে বলে নিবা আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা আদায় করে নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে নিজে শিখিয়ে দিলেন, আমার প্রশংসা আদায় করলে আমি আল্লাহ রহম দান করব, বরকত দান করব, এই দেহের মধ্য থেকে আর রূহটা বের হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আজও বন্ধুগণ এই নিয়ম চালু আছে না নাই? হাসি দিলে আলহামদুলিল্লাহ, কথা বলেন, হাসি দিলে কি বলতে হয়? যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, পাশের লোক শুনলে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। এইভাবে বন্ধুগণ হাসির উত্তর আছে, হাসির কথা শুনলে উত্তর আছে না নাই? এরপর বন্ধুগণ আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই মানুষগুলোকে আমি তৈরি করলাম, এই মানুষের মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষের মৃত্যু আছে না নাই? জন্ম হয়েছে, মৃত্যু হবে, মৃত্যুর সাথে আমাদের গ্রহণ করতেই হবে। বন্ধুগণ লম্বা আলোচনা আমি করার সুযোগ পাবো না, এই জন্য অল্প অল্প করে কথাগুলো টাচ দিয়ে একটু মগজ দিয়ে বোঝেন। আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন বড় ফেরেশতাকে আল্লাহর সামনে হাজির করে বললেন, এখন তোমাদের মধ্য থেকে আমি একজনকে দায়িত্ব দিতে চাই। সেই দায়িত্ব হলো দুনিয়ার সমস্ত জীব জানোয়ার মানব যত আছে সব কিছুর জীবন তোমাকে কবজ করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চারজন ফেরেশতাকে সামনে নিয়ে এমন কথা বললেন, তখন একজন ফেরেশতা আরেকজনের মুখের দিকে তাকায়। আল্লাহ পাক বললেন, যেহেতু জিবরাইল, মিকাইল, ইসরাফিল মাটি আনতে ব্যর্থ হয়েছে, তার মানে তাদের দ্বারা জান কবজ করা কঠিন হয়ে যাবে, অতএব এই দায়িত্ব আজরাইলকে আমি দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে আজরাইল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেলেন, এই দায়িত্ব ভার আজও পালন করতেছেন। আজরাইল তখন বললেন, আল্লাহ আপনি আমাকে দায়িত্ব দিলেন, ভালো কথা, তবে দুনিয়াতে যত মানুষ আসবে আমি মানুষের জান কবজ করব, আর যখন আমি জান কবজ করতে যাব তখন জনগণ আমার গণধোলাই দেবে, কারণ তারা বলবে এই আজরাইল আমার বাবাকে মারছে, এই আজরাইল আমার দাদাকে মারছে, এই আজরাইল আমার আপনজনকে হত্যা করেছে, অতএব তার জান থাকবে না, আর হুড্ডু ভেঙে দেব। কথা বলে ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল চিন্তা করো না, আমি এমন একটা নিয়ম তোমাদের মাঝে দিয়ে দেব, দুনিয়ার বুকে সমস্ত মানুষের জান তুমি কবজ করবা, কিন্তু তোমার দোষ হবে না। মানুষ মারা যাবে, তুমি জান কবজ করবা, মানুষ বলবে ওরা স্ট্রোক করে মারা গিয়েছে, তুমি জান ঠিকই কবজ করবা। মানুষ বলবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, তুমি জান ঠিকই কবজ করবা। মানুষ বলবে সাপে কেটে মারা গিয়েছে, তুমি জান ঠিকই কবজ করবা, বলবে ওটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনে যত মানুষ মারা যায়, কোনো না কোনো ওসিলা আছে না নাই? আজরাইলের কোন দোষ আছে? আজরাইল আলাইহিস সালামের কোনো দোষ নাই। অতএব বন্ধুগণ আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে মানুষের জান কবজ করতে চলমান রয়েছে, এই নিয়ম থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষ দুনিয়াতে আসবে এবং যাবে, আসবে এবং যাবে, জানখানা কবজ হয়ে যাবে। এই জন্য বন্ধু অল্প সময়, সংক্ষিপ্ত সময় আমরা পেয়ে গেলাম, এই সময়টুকু যদি কাজে লাগাইতে পারি, ইসলামের পক্ষে যদি ব্যয় করতে পারি, কোরআনের পক্ষে ব্যয় করতে পারি, আমাদের জন্য নাজাত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, রাস্তায় যারা আছেন সকলকে আসার আহ্বান রাখছি, সকলে চলে আসবেন, আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আলোচনা শুরু করে দিলাম। শুরুতেই আমি 5 থেকে 7 মিনিট কথা বললাম, আমি আপনাদের মাঝে টেস্ট নিলাম, টেস্টে দেখলাম যে আসলে আপনারা আমার আলোচনা শ্রবণ করেন কি না। আমি এই 5-7 মিনিট কথা বললাম, এটা ছিল আমার টেস্ট। এখন আপনারা বলেন আলোচনা কি চলবে? চিল্লায় বলতে হবে চলবে, চিল্লায় বলতে হবে চলবে।
তাহলে এগুলো তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে যে রাস্তায় আছে, ওরা বুঝুক যে আমরা লসে আছি, মাঝখানে কিছু আলোচনা হচ্ছে বোঝা যাচ্ছে, এই জন্য চিল্লায় তাকবীর দেওয়া যাবে। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন আছে যে দলে, আমরা আছি সে দলে, নামাজ আছে যে দলে, আমরা আছি সে দলে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে তাকবীর শুনে আসতেছে, বসেন, চলে আসছেন, এখন বসেন, ভেতরে বসে যান। সকল যুবক ভাইদেরকে বসার আহ্বান রাখছি, সকলে বসবেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি আমি ওই দিকে যাবো এখন। সূরা আল মুদ্দাসির। কোন সূরা? চিল্লা বলেন, কোন সূরা? সূরা মুদ্দাসির। এই সূরা থেকে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনাদের খেদমতে সংক্ষেপে যে কথাগুলো জানা প্রয়োজন, বলা প্রয়োজন, এগুলো আমি বলবো। সম্পূর্ণ কথাগুলো বলার সুযোগ আমার হবে না। আমি কাট্টা কাট্টা কিছু কথা বলে আমি মাইক ছেড়ে দেবো, প্রধান বক্তা চলে আসবেন। এর মধ্য দিয়েই প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি অল্প সময়ের মধ্যে আজকের এই মাহফিলে তাফসীর পেশ করবেন। এই জন্য বন্ধুগণ আমি সময় নিচ্ছি না, সময় নষ্ট করছি না। সকলকে মাহফিলে সামিয়ানার নিচে যে বসার জন্য বিনীত আহ্বান রাখছি। যে যেখানে আছেন দল বেঁধে পিঁপড়ার মতো লাইন হয়ে, সেনাবাহিনীর মতো লাইন হয়ে আপনারা চলে আসবেন। সূরার নাম কি? মুদ্দাসির। কি সূরা? সূরা আল মুদ্দাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাখানা দুনিয়ার জমিনে সকল মানব জাতির জন্য হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। নাজিলের প্রেক্ষাপট ছিল বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে একদম প্রাথমিক পর্যায়ে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় আল্লাহর নবী জমিনের মধ্যে কাজকর্ম করেছেন, কিন্তু সফলতা আসতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কোরআনুল কারীম দান করলেন, সফলতা দান করলেন। এই সফলতা পাওয়ার একদম প্রাথমিক পর্যায়ে নাজিল হয়। নাজিলের প্রেক্ষাপটটা ছিল এমন। এরপরে বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের নাজাত দিয়ে দেব, তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দেব, তোমাদেরকে আমি পবিত্র ভাবে দুনিয়া থেকে উঠায় নিয়ে আমি আমার জান্নাত দান করব। কিন্তু তোমাদের জান্নাত পাওয়ার জন্য কিছু উপযোগী কার্যক্রম করতে হবে, দেখাইতে হবে। ভাইরা আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার বাবাজিরা, একটু মগজ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি জমিনের মধ্যে সমস্ত মানুষগুলোকে নাজাত দিতে চাই। জোরে বলেন, কি দিতে চাই? জোরে বলেন, কি দিতে চাই? নাজাত দিতে চাই। এই নাজাত পাওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম দান করলেন। শুনে নাও মুসলমান, জেনে নাও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিতে চায়, আমাকে মুক্তি দিতে চায়। এই জন্য কোরআন দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করে করে শোনানোর চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 40 নম্বর আয়াতে বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বললেন, ফি মানে মধ্যে, ইয়াতাসাআলু জান্নাত মানে জান্নাত, ইয়াতাসাআলুন জান্নাতের মধ্যে কিছু লোক থাকবে, জান্নাতের মধ্যে কিছু লোক থাকবে। ওই জান্নাতীরা দুনিয়ার জমিনে একই সঙ্গে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, সংসার করেছে, সমস্ত কার্যক্রম করেছে। করার পর মুসলমান ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার সম্পর্ক, যার সঙ্গে যার সম্পর্ক হাসর হবে তার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। যার সঙ্গে যার সম্পর্ক হাসর হবে তার সাথে। এবার মুসলমান ভাইয়েরা, এমন তথ্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যখন এমন তথ্য চলে আসলো, দুনিয়ার জমিনে যখন এই তথ্যটা ফাঁস হয়ে গেল, আল্লাহর নবী
মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার সম্পর্ক হাসর হবে তার সঙ্গে আমি তো আপনার পয়গম্বর, আপনার নবী। ও রব্বুল আলামিন, আমি একটু জেনে নিতে চাই, দুনিয়ার জমিনে আমার অনেক বন্ধু রয়েছে, অনেক আপনজন রয়েছে, কিন্তু হাসর নাসর হবে কার সঙ্গে, এই বিষয়টা আমি একটু জেনে নিতে চাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ পাক বললেন, মূসা, জানা কি খুবই জরুরি। মূসা নবী বলেন, আল্লাহ, জরুরি নয়, তবে একটু ইচ্ছা হয়, জানতে মন চায়, যদি বলতেন বড়ই খুশি হয়ে যেতাম। এরপরে বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম জেদ ধরলেন আল্লাহর কাছে, বারবার বলতেছেন, আল্লাহ, জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, যদি জানতেই চাও জেনে নাও, তোমার সঙ্গে হাসর হবে একজন কসাই বেটার সঙ্গে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন কসাইয়ের সঙ্গে তোমার হাসর হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কসাইয়ের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম মনখানা মলিন করে ফেললেন, একটু মনটা খারাপ করে বসলেন। আমার সঙ্গে কসাইয়ের হাসর হবে, কেমন কথা? আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, নবী রাসূলদের সঙ্গে হাসর হবে, এটা ছিল স্বাভাবিক, কিন্তু কসাইয়ের সঙ্গে কেমনে হাসর হয়ে যায়? এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম মনটা মলিন করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর মনের অবস্থা বুঝতে পেরেছেন। এবার মূসা নবী বললেন, আল্লাহ, আমি একটু কসাই বেটাকে দেখতে চাই। আল্লাহ বললেন, জলদি করে বাজারের মধ্যে যাও, বাজারে গিয়ে দেখবা আল্লাহর একজন বা আমার একজন গোলাম রয়েছে, যিনি গোশত বিক্রি করতেছে, ওই হবে তোমার জান্নাতি বন্ধু। এবার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার পর দেখলেন ঠিকই একজন কসাই গরু জবাই করে গোশত বিক্রি করে। এবার বন্ধুগণ, কসাই বাটার সামনে গিয়ে হাজির। আল্লাহর গোলাম মূসা নবীকে চিনতে পেরেছেন। মূসা নবীকে ডাক দিয়ে বলেন, মূসা, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার দোকানের সামনে এসেছেন, আসেন, বসেন। এবার বন্ধুগণ, মূসা নবী বললেন, তোমার সঙ্গে কিছু গল্প করতে চাই। আল্লাহর বান্দা কসাই বেটা বললেন, অবশ্যই গল্প করবেন। আল্লাহর পয়গম্বর মূসা আমার সঙ্গে গল্প করবেন, সৌভাগ্যের বিষয়। এরপরে বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পাশে বসলেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করলেন, আলোচনা করলেন। আলোচনা করার পর বন্ধুগণ, তেমন কিছু বুঝতে পারলেন না, জান্নাতে যাওয়ার কোনো কারণও জানতে পারলেন না। না পারার কারণে তখন মূসা আলাইহিস সালাম বললেন, ও কসাই ভাই, আমি একটু তোমার সঙ্গে তোমার বাড়িতেও যেতে চাই। কসাই বেটা বললেন, আল্লাহর নবী আমার বাড়িতে যাবে, সৌভাগ্যের বিষয়, চলেন যাই। এবার বন্ধুগণ, দোকানপাট ব্যবসা বন্ধ করে বাড়ির মধ্যে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গিয়ে বসতে দিলেন। বসতে দেওয়ার পর তার জন্য খাবার তৈরির জন্য কসাই বেটা বাহিরে চলে গেলেন। যাওয়ার পর মূসা নবী লক্ষ্য করে কোন আমল করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসাকে আমার সঙ্গে হাসর নাসর করার ঘোষণা দিলেন। এবার বন্ধুগণ, তেমন কোনো আলোচনা পায় না, তেমন কোনো আমল কালাম তিনি লক্ষ্য করে পান না। ইতিমধ্যে পাশের রুম থেকে আওয়াজ ভেসে আসতেছে, কে যেন করুণ কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, এই জামানার পয়গম্বর মূসার সঙ্গে আমার সন্তানের হাসরের ব্যবস্থা করে দিয়েন। আওয়াজ ভেসে আসতেছে বন্ধুগণ, এমনি করে আওয়াজ ভেসে আসতেছে, আওয়াজ ভেসে আসতেছে। মূসা আলাইহিস সালাম বসে আছেন, কসাই বেটা বাড়ির মধ্যে আসলেন। আসার পর বললেন, তোমার বাড়িতে কে কে রয়েছে? কসাই বললেন, আমার মা রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার সন্তান রয়েছে। এবার মূসা নবী বললেন, মায়ের কি কি সেবা করো? এবার কসাই বললেন, আমি মায়ের সেবা করতে ভুলি না, দুনিয়ার সব কিছু ভুলে গেলেও মায়ের সেবা ভুলে যাই না। এরপর বললেন, কি সেবা করো, খুলে বলো। কসাই বেটা বললেন, সকালবেলা ঘুম থেকে যখন উঠি, সর্বপ্রথম মাকে আমি পবিত্র বানিয়ে দেই, এরপরে জায়নামাজ বিছায় দেই। আমার মা আল্লাহর ইবাদত বন্দেগী করে, মাকে খাবার তৈরি করে দেই। এরপরে আমি বাজারের মধ্যে যাই, যাওয়ার পর সর্বপ্রথম যে গোস্তখানা আমি কাটি, লক্ষ টাকা দিয়েও এই গোস্ত আমি বিক্রি করি না, রেখে দেই পাশে। সন্ধ্যাবেলায় গোস্তখানা বাড়ির মধ্যে নিয়ে আসি, নিজের হাতে রান্না বানাই, কাবাব বানাই। আমি আমার স্ত্রীকে খাইতে দেই না, সন্তানকে দেই না, যতক্ষণ না পর্যন্ত আমার মা জননী খাবার গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত এই খাবার আমি কাউকে খেতে দেই না। জোরে বলে আল্লাহু আকবার।
এই সেবা আমি চলমান রেখে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার বাবাজিরা, এরপরে মুসা নবী বললেন, ও আল্লাহর বান্দা কসাই ভাই, তুমি তোমার মায়ের যে সেবা চালিয়ে যাচ্ছ, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার জন্য জান্নাতি বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই জমিনের মধ্যে আল্লাহর একজন গোলাম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম ছিলেন জুরাইজ। জুরাইজ আল্লাহর ওলি হয়ে গেছে না আমল করতে করতে। একদিন বন্ধুগণ, জুরাইজের মা গভীর রাত্রিতে জুরাইজকে ডাক দিয়েছে, ও আল্লাহর বান্দা, একটু মগজ দিয়ে বুঝে নেবেন ভাইজান, আমার বাবারা কথাগুলো বোঝার চেষ্টা করেন। গভীর রাত্রিতে জুরাইজের মা ডাক দিয়েছেন, জুরাইজ কোথায় গেলে বাবা, জলদি করে আসো। যখন মা জননী ডাক দিয়েছে, আল্লাহর ওলি জুরাইজ গভীর রাত্রিতে ওযু বানায়া কোন শীতের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। যখনই তাকবীরে তাহরিমা বেঁধে দিয়েছে, মা জননী ডাক দিয়েছে, বাবারে জলদি করে আয়, তোমার মায়ের বড় তৃষ্ণা লেগেছে, পানি দিয়ে যা। এমনি করে ডাক দিয়েছেন জুরাইজের মা। জুরাইজ কি কোনো অপরাধ করতেছে নাকি? নামাজে দাঁড়িয়েছে, ভালো কাজ করতেছে, কি বলেন? নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর ওলি জুরাইজ চিন্তা করতেছে, মা ডাক দিলেন, আমিও নামাজে দাঁড়ালাম, জলদি করে নামাজখানা শেষ করে মায়ের ডাকে সাড়া দেব, খুব তাড়াতাড়ি নামাজ শেষ করে মায়ের খেদমত করব। এবার জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন, এবার তাকবীরে তাহরিমা বাঁধলেন, নিয়ত করতেছেন, নামাজ পড়তেছেন। এক রাকাত নামাজ হতে হতে জুরাইজের মা আবার ডাক দিয়েছেন, জুরাইজ তোমার মা তোমাকে ডাকে, বড়ই তৃষ্ণা পেয়েছে, পানি দিয়ে যাও। এমনি করে বন্ধুগণ, জুরাইজ চিন্তা করে এক রাকাত হয়ে গেল, আর এক রাকাত মাত্র, জলদি করে যাব। এরপর আর এক রাকাত নামাজ পড়লেন জুরাইজের মা। তৃতীয়বার ডাক দিলেন, আল্লাহর বান্দারা একটু মগজ দিয়ে শুনে নেন কথাগুলো। ও জুরাইজ, জলদি করে আয়, তোর মা তোর ডাকে, বড়ই তৃষ্ণা লেগেছে, পানি দিয়ে যা। আল্লাহর ওলি জুরাইজ তখন 2 রাকাত নামাজ শেষ হয়েছে, চিন্তা করতেছে শুধু তাশাহুদটা পড়ে জলদি করে গিয়ে মাকে পানি দেব। এরপরে বন্ধুগণ, চতুর্থবার মা জননী ডাক দিয়ে বলতেছে, জুরাইজ গভীর রাত্রিতে তোর মা তোর কাছে পানি চাই, পানি দিলি না, তোরে বদদুয়া দিয়ে দিলাম, মায়ের ডাকে সাড়া দিলি না, তোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ফিতনায় না ফেলায়া তোর মৃত্যু না দেয়। গভীর রাত্রিতে মা বদদুয়া দিলেন, সঙ্গে সঙ্গে এই বদদুয়া মঞ্জুর করে নিয়েছেন কে? চিল্লা বলেন কে? আমার ভাইয়েরা, আমার যুবক ভাই বাবাজিরা, এবার বন্ধুগণ, জুরাইজের মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেল। দীর্ঘদিন যাওয়ার পর একদিন দিনের বেলা আল্লাহর ওলি জুরাইজ নিজের কামরার মধ্যে বসে ইবাদত করতেছেন, আল্লাহর গুণকীর্তন করতেছেন। এমত অবস্থায় তৎকালীন সময় একটা ব্যবসা মহিলা, খারাপ নষ্টা মহিলা, এই মহিলা তখন সাজুগুজু করে নিজের কাম ভাব মিটানোর জন্য, চাহিদা মিটানোর জন্য কোন যুবককে খুঁজে না পেয়ে তিনি আল্লাহর ওলি জুরাইজের দরবারের মধ্যে হাজির হয়ে গেলেন। এবার জুরাইজকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা জুরাইজ, এবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি কত সুন্দর করে সাজুগুজু করে এসেছি, আমি কত সুন্দর করে তোমার সামনে উপস্থাপন হয়েছি। আল্লাহর বান্দা জুরাইজ, ও আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত একটু পরে করো, আমি তোমার সামনে এসেছি, দুনিয়ার কোনো মানুষজন কেউ নাই এখানে, তুমি যেভাবে ইচ্ছা আমারে সেইভাবে ব্যবহার করতে পারো। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম প্রস্তাব এখনো আসে না, আসে কিনা ভাইরা আমার? এরকম প্রস্তাব আসলে যুবকরা অ্যাকসেপ্ট করে। আল্লাহ ওয়ালা বান্দা যারা, আল্লাহকে যারা ভয় করে, যত বড় সুন্দরী নারী হোক না কেন, মহিলা হোক না কেন, এগুলো আমাদের কাছে কিচ্ছুই না, তুচ্ছ ব্যাপার। আল্লাহর জান্নাতের চাইতেও সুন্দরী হুর এবং গিলমান আমাদের জন্য অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুরাইজ তখন বললেন, ও আল্লাহর বান্দি, জলদি করে আমার সামনে থেকে আউট হয়ে যাও, তোমাকে আমি কখনো অ্যাকসেপ্ট করব না, তোমাকে গ্রহণ করতে পারি না, জলদি করে চলে যাও, তুমি এখানে থাকলে আল্লাহর গজব পড়তে পারে, আযাব আসতে পারে। এই মহিলা তখন বেইজ্জতের
অতিবাহিত হয়ে চলে যাচ্ছেন। এবার সুন্দরী মহিলা কামবাব চাহিদা কোথায় মিটাবে, কার সামনে যাবে? এবার রাস্তা দিয়ে যাইতে যাইতে বন্ধুগণ তাকিয়ে দেখেন মাঠের মধ্যে এক রাখাল বিশাল ছাগলের পাল ছেড়ে দিয়ে রশিগুলো মাথার নিচে দিয়ে ঘুমায়। এবার মহিলা এক পা দুই পা করতে করতে হাঁটতে হাঁটতে এই রাখালের কাছাকাছি চলে গেলেন। রাখালের কাছাকাছি গিয়ে এবার বন্ধুগণ এই মহিলা তখন রাখালকে ডাক দিয়ে বলেন, ও রাখাল, আর কত ঘুমাবা? ঘুম ভাঙ্গো, যাবো, দেখো আমি নীরবে একা তোমার সামনে হাজির হয়েছি। জঙ্গলের মধ্যে কোনো লোকজন নাই, কেউ নাই। তুমি আমার যেভাবে ইচ্ছা আমার ব্যবহার করতে পারবা, কারো কাছে কই পথ দেয়া লাগবে না, আমাকে কিছু পারিশ্রমিক দেয়া লাগবে না, আমার ব্যবহার করো। এবার রাখাল, দুষ্ট রাখাল মনে করতেছে বহুদিন পর আমি একটা জিনিস পাইছি রে, জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এবার রাখাল এই মহিলাকে সঙ্গে করে জঙ্গলে গেলেন, মেলামেশা করলেন। এবার বন্ধুগণ তারা চলে আসলেন। এই মেলামেশা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবতী নষ্ট মহিলার পেটের মধ্যে সন্তান দিলেন। কে? জোরে বলেন কে? আল্লাহ পাক সন্তান দিয়েছেন। এই সন্তান নিয়ে এই মহিলার বিবাহ হয় নাই, বাড়ির মধ্যে চলে আসলেন। এবার 1 মাস যায়, 2 মাস যায়, এই মহিলার পেটের মধ্যে সন্তান বড় হতে লাগলো। যখন 6 থেকে 7 মাস চলে যায়, পেটটা একটু বড় হয়ে গেল। এলাকার লোকজন কানাঘুষা করে বলা বলি শুরু করলেন, বিবাহ হইল না, শাদী হইল না, কবুল হইল না, সন্তান কেমনে আসলো? এইভাবে বন্ধুবান লোকজন প্রশ্ন করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। এক পর্যায়ে এলাকার লোকজন এই মহিলাকে ধরে বসলেন, বিবাহ হয় নাই, সন্তান পাইলে কই বলতেই হবে। এই মহিলার লজ্জায় বলে না। এবার বন্ধুগণ বিপদে পড়ে গেছে, না বলেও পারে না। এবার লোকজন তাকে ধরে ফেলেছে, একদম শক্ত করে ধরেছে, তোমাকে বলতেই হবে। এবার বন্ধুগণ এই মহিলা এবার কার নাম বলে কোন বিপর্যয় হয়ে যায় চিন্তা ভাবনা করতে করতে তিনি বললেন, এই যুগের মধ্যে, এই জামানার মধ্যে তোমরা যাকে আল্লাহর ওলি ভাবো, যাকে তোমরা ভালো মানুষ মনে করো, যার কাছে তোমরা গিয়ে হেদায়েতের আলোচনা শোনো, আমার পেটের সন্তান ওই আল্লাহর ওলি জুরাইজ। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এবার আপনারা এক বাক্যে বলবেন কথা সত্য না মিথ্যা? জোরে সোরে বলেন সত্য না মিথ্যা? মিথ্যা কথা বন্ধুগণ। এবার আল্লাহর এই বান্দারা যখনই আলেমদের নাম শুনতে পেরেছে, বুঝতে পেরেছে কোন আলেম অপরাধ করেছে, চিন্তা নাই, ভাবনা নাই, বিচার নেই, সালিশ নাই, সকলে মিলে লাঠি সোটা নিয়ে হুজুরের বাড়ির দিকে দৌড়ায়। যেহেতু এটা হুজুর, আগে হুজুরের বিচার করতে হবে। কত নষ্টাম হয়, কত ধর্ষণ হয়, খুন হয়, বিচার হয় না। আলেমদের বিচার শক্তভাবে হয়। বাংলার জমিনে এরকম 2 চোখ বিচার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা বোঝার জন্য বলতেছি, জানার জন্য বলতেছি। বন্ধুগণ 1971 সালে বাংলাদেশে ধর্ষণ হয়েছে। এই ধর্ষণের সাক্ষী নাই, প্রমাণ নাই, বিচার হয়। কি বলেন? সাক্ষী নাই, প্রমাণ নাই, বিচার হয়। আবার প্রকাশ্য দেখা যায় দিনের দুপুরে, এই যে মাত্র 1 সপ্তাহ আগে যে ধর্ষণ হয় সেটারও বিচার হয় না। ওই যে 50 বছর আগে হয়েছে ওটার বিচার হয়। কারণ ওইটা হলো আলেমদের নামে কেলেঙ্কারি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য বন্ধুগণ চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। ইসলামকে নিয়ে অনেকেই তাল বাহানা করে, অনেকেই ঝামেলা তৈরি করে। যেখানে হুজুরদের গেলে খুদ খুঁজে বেড়ায়, দেখে সামান্য পরিমাণ, তিল পরিমাণ যদি কোনো ঝামেলা পাওয়া যায়, ওটাকে ভাইরাল করার চেষ্টা করে, চিন্তা ভাবনা করে, প্রকাশ্যে দিবালোকে অন্যায় করতেছে। এই অন্যায়ের বিচার এখন মানুষ করতে চায় না। এই রকম দোষক বিচারকে ভুলুণ্ঠিত করার জন্য আগামীতে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করার দরকার আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? আমার ভাইরা, যুবক ভাইরা, আমি আপনাদের জন্য বলতেছি, কথাগুলো জানার জন্য বলি, বোঝার জন্য বলি। লোকজন লাঠি সোটা নিয়ে দৌড় দিয়েছে, আল্লাহর ওলি জুরাইজের বাড়ির দিকে দৌড় দিয়েছে। আল্লাহর ওলি জুরাইজ তার কামরার মধ্যে বসে আছে। লোকজন লাঠি সোটা নিয়ে মিছিল দেয়, স্লোগান দেয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তোমার এত বিশ্বাস করতাম, ভালোবাসতাম, তুমি বেরিয়ে আসো। এত বড় অন্যায় তুমি করবা, মেনে নিতে পারি না। এত বড় জুলুম তুমি করবা, মেনে নিতে পারি না। এবার বন্ধুগণ, এবার আল্লাহ
আল্লাহর ওলি জুরাইজ কামরার মধ্যে বসে আছে, তিনি তো বুঝতেই পারছে না কি হয়ে গেল, কার থেকে কি হলো, জনগণ কেন স্লোগান দেয়। এবার টেনে হেসড়ে বের করে বলা হচ্ছে, তুমি এই নষ্টা মহিলার সঙ্গে নষ্টামি করেছো, তার পেটের মধ্যে তোমার সন্তান, তোমারে আমরা ভালো মনে করতাম, তোমারে আমরা বিশ্বাস করতাম, এত বড় অন্যায় কেন তুমি করলা? আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, আমার কথাটুকু শোনেন, আমি কোনো জুলুম করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি জিনার সঙ্গে যুক্ত হই নাই। কে শোনে কার কথা? এটা যে হুজুর, কি বলেন, ইনি যে হুজুরের জন্য এনার বিচার নাই, সালিশ নাই। লোকজন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল আল্লাহর ওলি জুরাইজকে হত্যা করা হবে, আল্লাহর ওলি জুরাইজকে মেরে ফেলা হবে। সিদ্ধান্ত নেওয়া হলো। আল্লাহর ওলি জুরাইজ বললেন, ও মহিলা, তোমাকে আমি বলি সত্য করে বলো, তোমার পেটের সন্তানের আসলে বাবা কে? আল্লাহর ওলি যখন বললেন, তখন ওই নষ্টা মহিলা বলে, আপনি। নাউজুবিল্লাহ বলবেন না, বলে আপনি। আল্লাহর ওলি বলে, তোমার সঙ্গে আমার মেলামেশা হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, কেমনে কি? এবার নষ্টা মহিলা বলে, আপনি। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এরপরে আল্লাহর ওলির বিচার হবে, আল্লাহর ওলিকে মারা হবে। আল্লাহর ওলি বললেন, আমার একটু সময় দেওয়া হোক, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে চাই। আল্লাহর ওলি জুরাইজ 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর ওলি জুরাইজ এবার বন্ধুগণ ওই নষ্টা মহিলার পেটের দিকে আঙ্গুল উঁচু করে বলতেছেন, ও পেটের সন্তান, তুমি সত্য করে বলো, তুমি আসলে প্রকৃতপক্ষে বলে দাও, আসলে তোমার পেটে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আসলে তোমার প্রকৃত পিতাকে তোমাকে বলতেই হবে। এবার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে বলে যাই, আল্লাহর ওলি জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে এই নষ্টা মহিলার পেটের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলেছেন, আঙ্গুল উঁচু করে তখন ইশারা দিয়ে বলেছেন। এবার আপনাদেরকে জানান দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলেমদেরকে, তার হক্কানি বান্দাদেরকে এইভাবে যুগে যুগে মিথ্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আপনারাও কি পরবর্তী ঘটনা শুনতে চান? শুনতে চান? আমিও বলতে রাজি আছি। একটু সামনে যেতে হবে, মনোযোগ দিতে হবে, খেয়াল রাখতে হবে আলোচনা যাচ্ছে না কোথায়। এরপরে বন্ধুগণ একটু মনে রাখবেন, সামনে বলবো ইনশাআল্লাহ, একটু পরে বলবো। এরপরে মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কোরআনুল কারীমের কথা আপনারা শুনে যাবেন। জান্নাতীরা, ওই যে জান্নাত থেকে উপরে, জাহান্নাম থেকে নিচে, জান্নাত থেকে প্রশ্ন করলেন, মা সালাকাকুম ফি সাকর, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে একসঙ্গে ব্যবসা করলাম, একসঙ্গে রাজনীতি করলাম, একসঙ্গে মাঠে খেললাম, একসঙ্গে চাকরি করলাম, কিন্তু আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? এমন প্রশ্ন আমাদের মাঝেও জাগে কি জাগে না? রাজনীতি একসঙ্গে করি, একসঙ্গে রাজনীতি করি, কিন্তু তোমার রাজনীতির মধ্যে নামাজের কর্মসূচি নাই, কোরআনের কর্মসূচি নাই। তুমি কখনোই কোনোভাবে জান্নাতের আশা করতে পারো না, কোনোভাবেই না। বন্ধুগণ, যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলে আজানের কর্মসূচি নাই, কোরআন তেলাওয়াতের কর্মসূচি নাই, ওই দল করা হারাম, ওই দল করা হারাম, ওই দল করা হারাম বলে দিয়েছেন কে? ভাইরা আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমি, বিগত 53টি বছর পেরিয়ে গেল, এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জনগণ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, সেটা হলো এই জমিনের মধ্যে এখনো কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হয় নাই। আমি আপনাদের বোঝার জন্য বলতেছি, রাজনীতি বক্তব্য দিচ্ছি না, শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে চেয়েছিলেন সমাজকে ভালো করতে, পেরেছে। 18 বছর বয়সে হিলফুল ফুজুর সংগঠন কায়েম করেছে, এটা দিয়ে ভালো করবে, পারেন নাই। 38 বছর পর্যন্ত চেষ্টা চালিয়েছেন, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, কথা দিয়ে, আচার দিয়ে, সব দিয়ে চেষ্টা করতে পারেন নাই। এরপর 38 বছর বয়সে আল্লাহর নবী চিন্তা করলেন, আর বুঝি হয় না। তিনি নিজে ধ্যান করার জন্য হীরা পর্বত গুহায় চলে গেলেন। কোথায় গেলেন? হীরা পর্বত গুহায় গেলেন, ধ্যান করতেছেন। এরপরে বন্ধুগণ, এই জমিনের মধ্যে আল্লাহ পাক দ্বীন কায়েম করবে,
আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন 40টি বছর ধরে আমার নবী চরিত্র দিয়ে, আমার নবী কথা দিয়ে, ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে আসমান থেকে দান করলেন মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। 40 বছর চেষ্টা চালিয়েছে, পারেন নাই। 40 বছর পর এই কোরআন যখন জমিনের মধ্যে নাজিল হয়ে আসলেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী সোনার সমাজ, সোনার রাষ্ট্র, সোনার বিশ্ব করতে সক্ষম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমি আপনাদেরকে বলে দিতে চাই, 53 বছর ধরে এই মাতৃভূমিতে আমরা চেষ্টা করেছি দেশটাকে ভালো করার জন্য। যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল চেষ্টা করেছে, আসলে পারে নাই। দোষটা তাদের না, তারা চেষ্টা করতে পারেন নাই। কারণ তারা চেষ্টা ঠিকই করেছে, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে চেষ্টা করে নাই। কি বলেন? কোরআন সুন্নাহ দিয়ে চেষ্টা করে নাই, যার কারণে সম্ভব হয় নাই। আমরা এবার বাংলাদেশের জনগণ এবার ঐক্যবদ্ধ হয়েছি, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীতে কোরআনের পক্ষে যারা কথা বলবে, ইসলামের পক্ষে যারা থাকবে, নামাজের পক্ষে যারা থাকবে, তাদেরকে সমর্থন দিয়ে কোরআনের সমাজ কায়েম করব। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। ভাইরা আমার, হাত নামান। রাগ করতেছেন? মন খারাপ করলেন নাকি? আমি কি রাজনীতি করলাম? এটা কি রাজনীতির কথা বলে? কোরআনের কথা বললাম, কোরআনের কথা বললাম। আজকে ফেসবুকে দেখলাম, বাংলাদেশে ফেসবুকে দেখলাম তুলি নামে এক মেয়ে মহিলা, এ আবার মাইক পেয়েছে, বক্তব্য দিতে গিয়ে কোরআন বিরোধী কথা বলেছে। কোরআন বিরোধী কথা বলেছে। কোরআনে বলা হয়েছে যে 4 বিয়ে করা জায়েজ আছে। কয় বিয়ে করা জায়েজ আছে? 2 করো, মাসনা করো, সালাসুন আরবাউন। একটা বিয়ে করো, সমস্যা নাই। সামর্থ্য থাকলে দ্বিতীয় মাসনা করো, দ্বিতীয় বিয়ে করো। যদি আরো সামর্থ্য থাকে 3টা করো। যদি তুমি মেইনটেইন করার ক্ষমতা থাকে, সবকিছু ঠিকঠাক রাখতে পারেন, করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে আপনি 4টে বিয়ে করবেন। কয়টা? জোরে বলেন কয়টা? এটা কার কথা? চিল্লা বলেন কার কথা? চিল্লা বলতে হবে কার কথা? আল্লাহর কথা। এক মহিলা সে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আল্লাহ নাকি এটা বাড়াবাড়ি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? যারা কোরআন বিরোধী রকম বক্তব্য জমিনের মধ্যে দেয়, বাংলাদেশে দেয়, অচিরেই তাদেরকে গ্রেফতার করে ধর্মীয় অনুমতি আঘাত হানার দায়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আগামীতে যেন এরকম দুঃসাহস দেখানোর সাহস তারা না পায়। একটা হাদিস বলি, সংক্ষিপ্ত একটা হাদিস বলে যাই, মজা আছে, ভালো লাগবে। ভাইরা আমার, এই যে সামনের ভাইরা বসে যাবেন, খারাপ লাগতেছে ভাই। এটা গেটের ভাইরা তো বসতেন, খুবই ভালো হতো। গেটের ভাইরা একটু বসতেন, বসেন প্লিজ, আপনারা এসে বসেন। এই সামনে জায়গা আছে, পেছনে জায়গা আছে, একটু মতো জায়গার পাবেন না, একটু বসুন। সকল দারোয়ান ভাইরা বসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 4টা বিয়ে করা জায়েজ আছে, বৈধতা আল্লাহ পাক দিয়েছেন, এখানে সুবল রয়েছে। আমি সংক্ষেপে বলতেছি বন্ধুগণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী ছিলেন, গরীব সাহাবী। বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দিনকাল ভালো যাচ্ছে না, কি করা যায়? একদম সংসার চলেই না, কি করা যায়? এরপরে বন্ধুগণ, কিভাবে কি করি? গরীব সাহাবী, দিনকাল যায় না, কি করা যায়? বিশ্বনবীর কাছে এসে হাজির হয়েছেন। আল্লাহর নবী তার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বিবাহ শাদী করেছো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিন যায় না, আবার বিয়ে। এরকম কথা অনেক যুবক বলে, কি বলে না? বিয়ের কথা বললে বলে হুজুর আগে নিজের পায়ে দাঁড়াই, এরপরে বিয়ে। বলে কি বলে না? এই কথা বলা যাবে না, বিয়ে করেন, বরকত দেবেন কে? চিল্লা বলেন কে? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিন যায় না, আবার বিয়া। বিশ্বনবী বললেন, জলদি করে বাড়ির মধ্যে যাও, তাড়াতাড়ি একটা বিয়ে করে নাও। এই সাহাবী বাড়িতে গেলেন, বিশ্বনবীর আদেশ অমান্য করতে পারে না, বাড়ির মধ্যে গিয়ে বিবাহ করলেন। এবার আগে ছিলেন 2 পাও, এখন হলো 4 পাও।
আর তো যাওয়ার বুদ্ধি নেই। কষ্ট বেড়ে গেল না কমে গেল? কষ্ট বেড়ে গেল। বন্ধুগণ, কিছুদিন পর আল্লাহর নবীর কাছে বউ নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আগে তো ভালো ছিলাম, কষ্ট তো বেড়ে গেল। বলে কি হয়েছে? আগে একা ছিলাম, যাই হোক চলতে পেরেছি, এখন বউ নিয়ে আর দিনই যায় না, কি করা যায়? আল্লাহর নবী তার মুখের দিকে তাকিয়ে বললেন, আবার বাড়িতে যাও, আর একটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। কয় বিয়ে হলো? এই সাহাবীকে বলে আর একটা বিয়ে করো। সাহাবী বাড়ির মধ্যে গেলেন, বিশ্বনবীর অর্ডার অমান্য করা যাবে না। বাড়ির মধ্যে গিয়ে সিদ্ধান্ত নিয়ে আগের বিবির সঙ্গে পরামর্শ করে আর একটা বিয়ে করলেন। বউ হলো 2টা। জোরে বলেন কয়টা? আগে ছিল 2 পাও, সেখান থেকে 4 পাও, এরপরে 6 পাও হয়ে গেল। খাবার দাবার দাম সব বেশি। এই সাহাবী বন্ধুগণ বাড়ির মধ্যে গিয়ে আবার বিয়ে করে 2টা বউ হয়ে গেল। এবার 2 বউ নিয়ে নিজে চলতেই পারে না, কষ্ট বেড়ে গেল, ঝামেলা বেড়ে গেল। কিছুদিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 2 বউ নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আগে তো ভালো ছিলাম, বউ নিয়ে ঝামেলা বেড়ে গিয়েছে। এবার বন্ধুগণ বিশ্বনবী তার মুখের দিকে তাকালেন, এবার তাকিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, বাড়ির মধ্যে যাও, আর একটা বিয়ে করো। জীবন একদম কঠিন হয়ে গেল। বাড়িতে গেলেন, আর একটা বিয়ে করলেন, 3 বউ হয়ে গেল। সাহাবী বলতেছেন, 3টা বউ নিয়ে জীবন যায় যায় অবস্থা, কি করা যায়? কিছুদিন কষ্ট করে চললেন, এরপরে 3টা বিবি নিয়ে বিশ্বনবী দরবারে হাজির। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর বিয়ের কথা বলেন না, একদম শেষ হয়ে গেলাম। কি হয়েছে? 3 বউ নিয়ে আর চলতে পারি না। এবার বিশ্বনবী মুস্কি হেসে বললেন, ও আমার সাহাবী, বাড়ির মধ্যে যাও, আর একটা বিয়ে করো, তোমার বরকত এখনো ঘরের মধ্যে আসে নাই, এখনো বরকত আসে নাই, যাও। বিশ্বনবী বললেন, বাড়িতে যাও, বিয়ে করো। এবার 3 বিবির সঙ্গে পরামর্শ করলেন, বাড়ির মধ্যে আর একটা বিবাহ করলেন। বউ হলো কয়টা? চিল্লা বলেন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে। ওরে বাবা, এ ভালোই পারেন। হ্যাঁ পারেন তো ভালো। মিছিল করার অভ্যাস আছে নাকি? আরে করতে হবে, আগামীতে মিছিলে স্লোগান দিতে হবে, কি বলেন? সেই সময় চলে এসেছে। বন্ধুগণ, বিশ্বনবীর সাহাবী 4 বিবাহ করলেন, 4র্থ নম্বর বিবি বিবাহ করলেন। এই মেয়েটা ছিলেন একজন চালাক চতুর মেয়ে, হাতের কাজ জানেন, হাতের কাজ ভালো জানেন, করতে পারেন। বাড়ির মধ্যে বসে খলাই মলাই এগুলো বানান, এবার নিজেই কাজটা করেন। 3 সতীনকে শিখায় দিলেন, এগুলো করো। এবার 4 জন মিলে হাতের কাজ করেন, হস্তশিল্পের কাজগুলো তৈরি করে। এবারে স্বামীকে বললেন, আমার স্বামী, এগুলো আপনি বাজারে বাজারে বিক্রি করে আসেন। আল্লাহু আকবার। এবার বন্ধুগণ 4 বিবি মিলে হাতের শিল্পের কাজ করে, খলাই মলাই এগুলো বানায়, স্বামী বিক্রি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বরকত নাযিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পর বিশ্বনবীর দরবারে 4 বিবি নিয়ে হাজির, সঙ্গে কিছু হাদিয়া তোয়াবা নিয়ে গেলেন। বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4র্থ নম্বর বিবি আমার হাতের কাজ জানতো, বাকি 3 জনকে শিখাই দিয়েছে। 4 জন মিলে কাজ করে, আমরা বাড়ির মধ্যে বসে বসে তারা বানাই, আমি বাজারে বিক্রি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের মধ্যে বরকত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সংসার সোনার সংসার বানিয়ে দিয়েছেন কে? অতএব বন্ধুগণ, 4 বিবাহ নিয়ে যারা মন্তব্য করে, কটূক্তি করবে, বুঝতে হবে এরা নাস্তিকের দল। কথা বলেন ঠিক না? আগামীতে কোন নাস্তিকদেরকে বাংলার জনগণ সমর্থন করবে না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন নাকি? এই তো ওয়াজ কেবল শুরু হলো, লোকজন চলে আসলো, ওয়াজ শুরু হলো। ভাইরা আমার, এরপরে আসেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ভাইরা আমার, প্রধান অতিথি, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, সুইগ্রামের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আজকের এই মাহফিলের প্রধান অতিথি মহোদয় উনি চলে এসেছেন। আমাদের সভাপতি মহোদয়, অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এই মাহফিল থেকে তাদেরকে ধন্যবাদ মোবারক জানাই। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করুন, আরো তাদেরকে ইজ্জত দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যেদিকে যাচ্ছিলাম,
কিছু কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, এরপরেও আমার কিছু বক্তব্য আছে যেগুলো থাকবে, আমি বলবো, আমি কথা বলবো কিছু সময়। সম্মানিত ভাইরা আমার, এই জমিনটা হলো ক্ষণস্থায়ী জমিন, চিরস্থায়ী থাকার জায়গা এটা নয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে, কবরের দিকে আমাদের যেতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাচ্ছি কোথায়, সেই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, শুনুন, এই যে সুই গ্রামের মধ্যে সুন্দর একটা মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তৈরি হয়েছে, এগুলো যুবকদের পরিশ্রমের ফল, এলাকাবাসীর পরিশ্রমের ফল এটা হয়েছে। পলাশবাড়ির মধ্যে বর্তমান সময়ে সুন্দর মসজিদ নামে পরিচিত, ভালো পরিবেশে সুন্দর একখানা ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ তৈরি করার সুযোগ করে দিয়েছেন। আরো কিছু কাজ আমাদের বাকি রয়েছে। এলাকার যুব সমাজ মিলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়ে একটা সংগঠন কায়েম করেছে। এই সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের মধ্য দিয়ে বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমাজটাকে সোনার সংসার বানান। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদের বাকি কাজগুলো সমাপ্ত করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনাদের সকলকে একটু দানের হাতটা লম্বা করতে হবে, হাতগুলো একটু লম্বা করে দিতে হবে, যাতে করে আগামীতে আমরা এই কাজগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে এখন এই মুহূর্তে দানের জন্য হাত বাড়িয়ে দিলাম, একটু অর্থনৈতিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলাম। আমার কোন কোন ভাই আছেন, কে কে আছেন নগদ বাকিতে 2000, 5000, 10,000 যারা দান করতে চান আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনারা দান করবেন, নির্ভয়ে নিঃসংকোচ দান করবেন। এই মসজিদের কিছু গুণ রয়েছে। আমরা প্রতি জুমায় মসজিদে বিভিন্ন এলাকা থেকে দান চলে আসে, নগদ টাকা আসে, তবারক চলে আসে, কোনো জুমা মিস যায় না। এখানকার কেরামতি হলো আল্লাহ পাক ভালো জানেন, আমরা জানি না। যার জন্য যে নিয়তে দোয়া করা হয়, যে নিয়তে দান করেন, ওই নিয়তগুলো সবার পূরণ করে দেন কে? জোরে বলেন কে? লিল্লাহে তাকবীর। শোনেন, টাকা দেন আর না দেন তাকবীর দেওয়া লাগবে, কি বলেন? পারবেন না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই যে আমাদের প্রিয় ভাই সজীব ভাই, এই যে কাতেব লিখতেছে, আমার সজীব ভাই, আমার প্রিয় ভাই, তিনি বললেন, ভাইজান আমি সর্বপ্রথম 2000 টাকা নগদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই নগদ দান করেছেন 2000 টাকা। আল্লাহ আমার ভাইকে দিয়েন না ঠেকা, ধরে বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? কার নাম এটা? কি নাম? আমার একজন ভাই, এই সজীব ভাইয়ের বড় বোন, নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ দান করেছেন 500 টাকা। দিয়েন না টাকা, দোয়ার সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ